নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে 4 জন দগ্ধ হয়েছেন। সকাল 6টার দিকে ফতুল্লার লাকি বাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল কাদের, তার 3 ছেলে মেহেদি, সাকিব ও রাকিব। তাদের উদ্ধার করে রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল কাদেরের শরীরের 57% দগ্ধ হয়েছে, আর বাকিদের শরীরের 18 থেকে 25% ঝলসে গেছে বলে জানিয়েছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান। প্রতিবেশীরা জানান, সকালে আব্দুল কাদেরের বাসা থেকে বিকট শব্দ হয়। এ সময় তারা সেখানে গিয়ে 4 জনকে ঝলসানো অবস্থায় উদ্ধার করেন। এদিকে গতকালকের ফতুল্লার আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে একজন মারা গেছেন। এই ব্যাপারে আরও খবর জানাতে যোগ দিচ্ছেন রাশেদুল ইসলাম রাজু। কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, গত কয়েকদিন ধরে এত বারবার যেই গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, সেখান থেকে এই যে মর্মান্তিক যে দুর্ঘটনা এবং শরীর পুড়ে যাওয়া থেকে একজন নিহতও হয়েছেন, আসলে গোটা ব্যাপারটি জানতে চাই। এই এলাকায় এই প্রবণতা বেশি কেন? ফারদিন, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই যে প্রশ্নটি আসলে করলেন, কিছুক্ষণ আগে হাজীগঞ্জ যে ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম, তিনি একটি বিষয় আমাদের জানিয়েছেন। এই বিষয়টা হচ্ছে আসলে মূলত নারায়ণগঞ্জের ফতুল্লা যে এলাকাটি রয়েছে, এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং এখানে আসলে তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে শুরু করে সিলিন্ডার প্রায় সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মূলত অসাবধানতা বশত এইসব ঘটনা বেশি ঘটে থাকে এবং ফায়ার সার্ভিস থেকে তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে শুধুমাত্র আসলে সতর্কতায় এসব দুর্ঘটনা, অধিকাংশ দুর্ঘটনাই এড়াতে পারে। আর আমি এখন বর্তমানে যে স্থানটি রয়েছে, এটি হচ্ছে ফতুল্লার কুতুবপুরের লাকি বাজার এলাকা, যেখানে আজ সকাল আনুমানিক 6:30টার দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর পাশাপাশি গতকালও যে একটি ঘটনা রয়েছে, যেটির কথা আপনিও বললেন যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এদিকে এইসব ঘটনা আসলে নতুন নয়। নারায়ণগঞ্জে যদি কথা পরিসংখ্যান যদি বলতে হয়, প্রতি বছরই আসলে 10 থেকে 20টি এমন ঘটনা ঘটে থাকে এবং আজ আসলে এই মাসে আসলে পরপর দুদিন আসলে এমন ঘটনা ঘটার কারণে আসলে এখানকার নারায়ণগঞ্জবাসী যারা রয়েছে সবার মধ্যে এক ধরনের আসলে আতঙ্ক কাজ করছে। তবে ফায়ার সার্ভিস আমাদের যেমনটা জানিয়েছেন যে আসলে এখানে আতঙ্কিত না হওয়ার চেয়ে এখানে আসলে সতর্কতা, সাবধানতা অবলম্বন করাটাই আসলে সবচেয়ে বেশি জরুরি। এদিকে আমি যদি আজকের ঘটনা যদি সম্পর্কে বলতে হয়, তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে আজ সকালের দিকে তারা একটি শব্দ আসলে পান। এরপর তারা যে বসত বাড়ি রয়েছে ভিতরে তারা গিয়ে দেখতে পান যে 4 জনকে আসলে দগ্ধ অবস্থায় পান এবং যিনি আব্দুল কাদের রয়েছেন, তিনি আসলে পেশায় একজন অটো চালক এবং তার 3 ছেলেকে নিয়ে তিনি এখানে বসবাস করতেন এবং তাদের অবস্থাও আসলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, এমনটাই আমাদের জানিয়েছেন জাতীয় প্লাস্টিক সার্জারি যে শাওন বিন রহমান, তিনি আমাদের এমনটাই জানিয়েছেন। তিনিও আসলে একই বিষয়ে আমাদের বলেছেন যে আসলে যে রান্নাঘর রয়েছে, আসলে গ্যাস লিকেজটা সবসময় আসলে বাতাস চলাচল আসলে সুব্যবস্থা রাখাটা এখানে বেশি জরুরি। মূলত জমে থাকা থেকে আসলে এসব বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে। এর ফলে আসলে সতর্কতার কোনো আসলে বিকল্প নেই। আর পাশাপাশি নারায়ণগঞ্জ প্রশাসন থেকেও একই কথাই বলা হয়েছে। আর সব মিলিয়ে আসলে এই ছিল আসলে নারায়ণগঞ্জে আমার কাছে সবশেষ তথ্য। ফারদিন। জি রাজু, আপনাকে ধন্যবাদ।